আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত ভাইরা, ইতিহাসের এমন একদিন যেদিন এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছিল, হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল করা হয়েছিল, জালিম ফিরাউন সাগরে ডুবে মরেছিল, আর 100 বছর পর এই একই দিনে কারবালার তপ্ত বালুচরে সপরিবারে শহীদ হয়েছিলেন আল্লাহর রসুলের নয়নের পুতলি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ, আজ আমরা কথা বলছি মুহররমের 10 তারিখ অর্থাৎ ইয়াউমে আশুরা নিয়ে। কিন্তু আজ মুসলিম সমাজে মুহররম মানেই কি কেবল খিচুড়ি রান্না করা, মুহররম মাসে বিয়ে করা কি সত্যি অমঙ্গল? আর আশুরার দিনে যে তাজিয়া মিছিল বা মাতম করা হয়, ইসলাম কি আসলেই এর অনুমতি দিয়েছে, নাকি আমরা ধর্মের নামে এমন কিছু করছি যা আমাদের সোজা গুনাহের দিকে এবং পথভ্রষ্টতার দিকে নিয়ে যাচ্ছে? আজ মুহররম ও আশুরার আসল ইতিহাস এবং আমাদের সমাজে মিশে যাওয়া 8টি জঘন্য কুসংস্কারের মুখোশ উন্মোচন করব একদম খাঁটি দলিল ও হাদিসের আলোতে। আজকের ভিডিওটি আপনার চোখ খুলে দেবে, তাই একটি সেকেন্ডও মিস করবেন না। আমার প্রিয় ভাইয়েরা, আমরা অনেকেই মনে করি আশুরার দিনটি বুঝি কেবল কারবালার ঘটনার পর থেকেই গুরুত্বপূর্ণ হয়েছে, কিন্তু না। ইসলামের আবির্ভাবের আগেও মক্কার কুরাইশরা এই দিনটিকে অত্যন্ত পবিত্র মনে করত। জাহিলিয়াত যুগেও 10ই মুহররমে কাবা শরীফে নতুন গিলাফ চড়ানো হতো এবং কুরাইশরা রোজা রাখত। ধারণা করা যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আমল থেকেই এই ঐতিহ্য মক্কায় চলে আসছিল। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মক্কায় থাকাকালীন কুরাইশদের সাথে মিল রেখে এই রোজা রাখতেন, তবে তখন উম্মতের উপর তা বাধ্যতামূলক করেননি। কিন্তু যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন, তখন এক নতুন দৃশ্য দেখেন। তিনি দেখেন মদিনার ইহুদিরা এই দিনে রোজা রাখছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা কেন এই দিনে রোজা রাখো? তারা উত্তর দেন, এটি এক এমন ঐতিহাসিক দিন। এই দিনে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলকে ফিরাউনের অত্যাচার থেকে অলৌকিকভাবে মুক্তি দেন এবং ফিরাউন ও তার বিশাল বাহিনীকে সাগরে ডুবিয়ে মারেন। তখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসা আলাইহিস সালামের অনুসরণের ক্ষেত্রে তোমাদের চেয়ে আমাদের অধিকার অনেক বেশি। এরপর তিনি নিজেও এই রোজা রাখেন এবং উম্মতকেও এই রোজা রাখার নির্দেশ দেন। বুখারী ও মুসলিমের বর্ণনা অনুযায়ী শুরুতে এই রোজা ফরজের মতো বাধ্যতামূলক ছিল, কিন্তু যখন দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা ফরজ হলো, তখন আশুরার রোজার বাধ্যবাধকতা উঠে যায় আর এটি একটি নফল রোজায় পরিণত হয়। তা সত্ত্বেও আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পর অন্য যে কোনো নফল রোজার চেয়ে এই আশুরার রোজাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং গুরুত্ব দিতেন। মুহাদ্দিসিন এবং ইতিহাসবিদগণ লিখেছেন যে 10ই মুহররমের দিনটি মানব ইতিহাসের সবচেয়ে অলৌকিক দিন, কারণ এই একটি দিনেই ইসলামের ইতিহাসে অসংখ্য আর অগণিত বিশাল বিশাল ঘটনা ঘটেছে। যেমন এই দিনে আসমান, জমিন, কলম এবং আদিপিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়। হযরত আদম আলাইহিস সালামের ঐতিহাসিক তওবা কবুল করা হয়। হযরত নূহ আলাইহিস সালামের নৌকা মহাপ্লাবন থেকে রক্ষা পেয়ে জুদি পাহাড়ে নোঙ্গর করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ অর্থাৎ আল্লাহর বন্ধু উপাধি দেওয়া হয়, আর নমরুদের আগুন তার জন্য ফুলের বাগানে পরিণত করা হয়। হযরত ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘ কারাবাস থেকে মুক্তি পান এবং মিশরের শাসনভার লাভ করেন। দীর্ঘ জুদাইয়ের পর হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালামের ঐতিহাসিক মিলন ঘটে। হযরত মুসা আলাইহিস সালাম ও বনি ইসরাইল ফিরাউনের হাত থেকে মুক্তি পায়। হযরত মুসা আলাইহিস সালামের উপর পবিত্র তৌরাত কিতাব নাজিল হয়। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার হারানো রাজত্ব ও রাজসিংহাসন ফিরে পান। হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছরের কঠিন রোগ থেকে আরোগ্য ও শিফা লাভ করেন। হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন থাকার পর আল্লাহর রহমতে মুক্তি পান। হযরত ইউনুস আলাইহিস সালামের পুরো কওমের তওবা কবুল করা হয় এবং আযাব দূর করা হয়। হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। হযরত ঈসা আলাইহিস সালামকে ইহুদিদের চক্রান্ত থেকে বাঁচিয়ে জীবন্ত আসমানে উঠিয়ে নেওয়া হয়। মহাবিশ্বে প্রথম রহমতের বৃষ্টি বর্ষিত হয়। কুরাইশরা কাবা শরীফে নতুন গিলাফ চড়াতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন এবং এই 10ই মুহররমের বুকেই কুফার জঘন্য বিশ্বাসঘাতকেরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে নির্মমভাবে শহীদ করে দেন। আর সর্বশেষ এই 10ই মুহররমের দিনেই কিন্তু একদিন কিয়ামত সংঘটিত হবে। এখন প্রশ্ন হলো, একজন সুন্নি মুসলমান হিসেবে এই দিনে আমাদের কি করা উচিত? মুসলিম শরীফের সহিহ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিশাল সুসংবাদ দিয়েছেন। তিনি বলেছেন, আমি আল্লাহর কাছে আশা রাখি আশুরার দিনের রোজা তার পূর্ববর্তী 1 বছরের গুনাহের কাফফারা অর্থাৎ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ।
শরীয়তের কড়া আলোতে এই দিনকে কেন্দ্র করে মূলত দুটি আমল সুন্নত দ্বারা প্রমাণিত। প্রথম আমল রোজা রাখা। ইহুদিরা শুধু 10ই মুহররম একটি রোজা রাখত, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অমুসলিমদের সংস্কৃতির অনুকরণ করতে নিষেধ করেছেন। তাই তিনি জীবনের শেষ বছর বলেছিলেন, আগামী বছর বেঁচে থাকলে আমি 9 তারিখেও রোজা রাখব। এজন্য ফুকাহাগণ বলেছেন আশুরার রোজা সবসময় জুড়ায় রাখা উচিত, অর্থাৎ 9 ও 10 তারিখ অথবা 10 ও 11 তারিখ। শুধু 10 তারিখে একটি মাত্র রোজা রাখা অনুত্তম বা মাকরুহে তনজিহি। দ্বিতীয় আমল পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করা। বাইহাকীর সহি বর্ণনা অনুযায়ী যে ব্যক্তি আশুরার দিনে তার পরিবারের জন্য একটু ভালো বা উন্নত খাবারের ব্যবস্থা করবে, আল্লাহ তাআলা সারা বছর তার রিজেকে বরকত ও প্রশস্ততা দান করবেন। এটি পরীক্ষিত একটি আমল। আমার প্রিয় ভাইয়েরা, মুহররম যেমন একটা বরকতময় মাস, তেমনি মনে রাখবেন এই পবিত্র মাসে গুনাহের তীব্রতাও কিন্তু মারাত্মক। অথচ আজ আমরা এই মাসটিকে বিদআত আর কুসংস্কারের আখড়া বানিয়ে ফেলেছি। আসুন ইসলামের নামে চলিত 8টি বড় ভুল আজ আমরা শুধরে নেই। অনেকে মুহররমে কালো কাপড় পরে বুক চাপড়ে হায় হোসেন বলে মাতম করে বা তাজিয়া মিছিল দেখতে যায়। মনে রাখবেন ইসলামে যে কোনো মৃত্যুতে এভাবে মাতম করা সম্পূর্ণ হারাম। এছাড়া মিছিলে গিয়ে সাহাবা বিদ্বেষীদের দল বাড়ি করা হয়। হাদিস অনুযায়ী যে যার দল বাড়ি করবে সে কিয়ামতে তাদের সাথেই উঠবে। এই দিনে সুখের উদ্দেশ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা বা ছুটি পালন করা শিয়াদের ধর্মীয় প্রতীক। আর হাদিসের স্পষ্ট নির্দেশ, যে অন্য জাতির সাদৃশ্য ধারণ করবে সে তাদেরই দলভুক্ত হবে। অনেকে এই দিনে খিচুড়ি বা বিশেষ শিরনি ইত্যাদি তৈয়ার করে থাকেন। এটি আমাদের সমাজের অনেক বড় ভুল। ইতিহাসের বিখ্যাত কিতাব আল বিদায়া ওয়ান নেহায়া অনুযায়ী হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের খুশিতে আল্লাহর এবং আহলে বয়তের চরম শুকর খারিজিরা 10ই মুহররম বিভিন্ন শস্য মিশিয়ে এই বিশেষ খাবার রান্না করে উৎসব করত। তাই যারা নবী পরিবারকে ভালোবাসেন তাদের এই খারিজি প্রথা থেকে দূরে থাকা উচিত। নির্দিষ্ট দিনে বিশেষ খাবার পাকিয়ে ইসালে সওয়াব, মুহররমের দিন তারিখ ঠিক করে খাবার রান্না করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামে উৎসর্গ করা বিদআত। আর যদি নাউজুবিল্লাহ কোনো বুজুর্গকে লাভ ক্ষতির মালিক মনে করে এই খাবার মান্নত করা হয়, তবে তা সরাসরি শিরক এবং সেই খাবার খাওয়া হারাম। তৃষ্ণার্তকে পানি পান করানো অবশ্যই সওয়াবের কাজ, কিন্তু একে মুহররমের 10 তারিখের সাথে সুনির্দিষ্ট করে প্রথা বানিয়ে ফেলা বিদআত। 10ই মুহররমে মসজিদে মিষ্টি এনে বিশেষ নিয়মে বিতরণ করার রেওয়াজও শরীয়তের পরিপন্থী। কিছু মানুষ আবার এই দিনে নতুন পোশাক পরে ঈদের মতো আনন্দ উৎসব বা সাজসজ্জা করে, এটিও বিদআত। অনেকে এই মাসে বিয়াশাদী করা অশুভ মনে করে থাকেন। অনেকে ভাবেন এটা সুখের মাস, তাই বিয়ে দেওয়া যাবে না। মনে রাখবেন এটি সম্পূর্ণ শিয়াদের আকীদা। ইসলামে কোনো মাস বা দিন অশুভ নয়। মুহররম শব্দের অর্থই হলো পরম সম্মানিত ও বরকতময়। এই মাসে বিয়েশাদী করলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আরও বেশি বরকত হবে। যদি আমাদের আজকের এই দলিল ভিত্তিক এবং তথ্যবহুল ভিডিওটি আপনার একটু উপকারে এসে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার বন্ধুদের সচেতন করতে ভিডিওটি শেয়ার করুন। আর ইসলামের এরকমই অজানা ও খাঁটি সত্য জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।